নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর এই ভিডিওটা আমি করেছি গত শনিবার, কিন্তু ছাড়া হয়নি, বেশ অনেক দিন পরেই ছাড়লাম। আর সকালে এখানে দেখো ব্রেকফাস্ট করছি, এটা মেনলি মেয়ের জন্যই করছি। ম্যাগি। ও না, এই আমাদের এখানে একটা মেলা হয়েছিল, পানিহাটি উৎসব ও বইমেলা, সেখান থেকে এই স্টিকগুলো কিনে এনেছে। তো এইটা দিয়ে ম্যাগি খাবে বলে আমাকে অনেক দিন ধরে বলছিল। হ্যাঁ, তো বলছে মা তাহলে ওগুলো আমি কিনে আনলাম কী করতে। তো সেই কারণেই আজকে ওর ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি। আর ও পড়তে বসেছে এখানে। তো আজকে আর স্কুলে যায়নি। আর মাকেও একটু দিয়ে দিলাম, একেবারে দুজনার হয়ে গেল। তবে দুপুরে রান্না এখনও হয়নি, আগে একটু ছাদ থেকে ঘুরে আসি। আর আজকে না সেরকম রোদ ওঠেনি, মানে কীরকম বলবো, মানে বেশ শীতকালে কি সুন্দর কড়া, সকাল থেকে সেই কড়া বেশ রোদ ওঠে, সেই রকম হয়নি। কেমন যেন রোদই ওঠেনি সেই রকম। রোদটা কেমন একটা নেতানো নেতানো, মানে সূর্যি মামাকে বোধহয় মেঘে ঢেকে রেখেছে। তো যাই হোক, যা রোদ আছে তাতেই জামা কাপড়টা সকাল সকাল দিয়ে আসি, না হলে এরপর শুকোবে না। ছাদে এলে বেশ অনেক পাখির ডাক শোনা যায়, ভালোই লাগে বেশ। আসলে নিচে কাজ করতে করতে আর ছাদে এসে বেশিক্ষণ থাকা হয় না, কিন্তু ছাদে এসে বেশ কিছুক্ষণ মানে ঘোরাফেরা করলে সময়টাও কেটে যায়, বেশ ভালোও লাগে। মুক্ত আকাশের নিচে চারিদিকে গাছপালা, পাখির ডাক। আজকে তন্নির বাবা বাড়িতে নেই, মানে অন্য দিন হলে অফিস যায়, কিন্তু আজকে অফিসে পিকনিক আছে। তো ওর বাবা গেছে পিকনিকে, আর মেয়েও আজকে স্কুলে যায়নি, সুতরাং সকাল সকাল আমি আর রান্না করিনি। আর শীতকালে একটু গরম গরম রান্না করে গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু যখন ওরা বেরোয় তখন তো সকালেই করে নিতে হয়। দুপুরে আবার একটু গরম করে নিই খাবারটা অবশ্য। আর আজকে যেহেতু ওর বাবা গেছে পিকনিকে আর মেয়েও স্কুলে যায়নি, আমি আর সকালে রান্না করিনি। আজকে আমরা বাড়িতে তিনজন, আমি, মা আর তন্নি। তো এই এখন নিচে গিয়ে আমি একটু কিছু খেয়ে নেব, দিয়ে রান্না করব। আমাদের দোতলাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পুজোটা হয়নি। পুজো হলে তারপর আমরা চলে আসবো দোতলায়, তখন আবার তোমাদের সাথে দোতলায় দেখা হবে। চলে এলাম দুপুরের রান্নায়, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু বড়ি ভাজছি। করবো একটু পোস্ত। পোস্তটা একটু ঝোলঝোলি করবো। শুকনো পোস্ত করলে ডাল দিয়ে খাওয়া যায়, যেহেতু ডাল করবো না, এই ঝোল ঝোল পোস্তটা মেয়েও ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। তো পোস্ত করব, আর করব হচ্ছে তিলের বড়া। আমার তিল আমি এখান থেকে না, আমার মামার বাড়ি থেকে এসেছে। তো মা গেছিলো, মানে আমার মা গেছিলো মামার বাড়িতে। তো ওখান থেকে মা মানে মামার বাড়ি গেলে আমার জন্য এরকম তিল নিয়ে আসে। আমি তিলের বড়া খেতে ভীষণ ভালোবাসি। তিলগুলো একটু ভিজিয়ে রাখলাম। এখানে দেখো, আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে তরকারিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে পোস্ত বেটে এর মধ্যে আবার পোস্ত দিলাম, আর বড়িগুলো দিয়ে একটু উপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে দেব। আর তিলের বড়াটা আজকে তো শনিবার, এই দেখো তিল বাটা হয়ে গেছে, এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি অবশ্য, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবার করব তিলের বড়া। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার এই তিলের বড়া খেতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম খেতাম, আর আমাদের মামাবাড়ির ওখানে না, আমরা যেমন পোস্ত করি আলু পোস্ত, ওরা অনেকে আবার তিল দিয়েও না ওই পোস্ত টাইপের করে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু পেঁয়াজ দিলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু আজকে শনিবার নিরামিষ, পেঁয়াজটা দিতে পারবো না। তো আমাদের মেনু আজকে এই: ভাত, গরম গরম তিলের বড়া, আর পোস্ত। অবশ্য জানি না খাওয়ার সময় কতটা গরম থাকবে, কারণ খেতে এখনো একটু দেরি আছে। মামার বাড়ি থেকে মানে আমার মা মামার বাড়ি গেলে আমার জন্য দুটো জিনিস নিয়ে আসে। এক হচ্ছে তিল, আর এক হচ্ছে ওখানে একটা মিষ্টি পাওয়া যায় মন্ডা বলে,
তো সেই মিষ্টিটা আমি ভীষণ খেতে ভালোবাসি, বেশ কড়া পাকের মিষ্টি, সন্দেশ টাইপের আর কি। দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসনপত্রও মাজা হয়ে গেছে, আর কুকারে একটু কাবলি ছোলা সেদ্ধ করে রাখলাম। আজকে রাত্রিবেলা করব রুটি আর কাবলি ছোলা তরকারি। ও দেখো মাকে ওদিকে খেতে বসিয়ে দিয়েছি। আর তন্নি আজকে একটু স্নান করে উঠে নাচ প্র্যাকটিস করছে, বলছে মা আমি একটু নাচটা করে নিই তারপরে আমি খাবো। আমাদের পেঁপে গাছটা অনেক ফুলই হয়ে যাচ্ছে, কিন্তু ফল আর হয় না। চলে এলাম একেবারে রাত্রিবেলা। আর এখানে দেখো কাবলি ছোলা অলরেডি হয়েও এসেছে, যেহেতু দুপুরে সেদ্ধ করে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে গেল। এখন এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমি সবসময় করে রাখি, বিশেষ করে নিরামিষ তরকারিতে নামাবার আগে ওপরে একটু ছড়িয়ে দিই। কিছুই না, একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর একটু গুঁড়িয়ে নিই। চলো রুটি করে নিই, আজ এখানেই আসি, টাটা।